আপনি হয়তো কোনো কাজ করছেন যার ফল খুবই দুষ্প্রাপ্য হতে পারে। যদি আপনার পরিশ্রমে সততা থাকে আর হৃদয়ে বিশ্বাস থাকে, তবে তার ফল পাওয়া অসম্ভব কিছু নয়। তাই তো কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসুন এক গল্পের দ্বারা সেটা বোঝার চেষ্টা করি। 8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে এক দোকান থেকে আরেক দোকানে ফিরছিল। একটা দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করলো, আপনার এখানে কি ঈশ্বর পাওয়া যাবে? সে দোকানের দোকানি একথা শুনে তার হাত থেকে কয়েনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটি তখন সেই 1 টাকার কয়েনটি আবার হাতে নিয়ে পাশের দোকানে গিয়ে দাঁড়িয়ে রইল। দোকানে জিজ্ঞাসা করলো, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাস তুই? ছেলেটা জবাব দিল, আমি ঈশ্বরকে চাই। আপনার দোকানে কি আছে? একথা শুনে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল তাকে। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদারের কাছে গিয়ে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো, আপনার এখানে ঈশ্বর পাওয়া যাবে? সে দোকানদার কথাটা শুনে অবাক হলেন এবং বললেন, তুমি ঈশ্বরকে কিনতে যাও? কেন কিনতে যাও? কি করবে ঈশ্বরকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। ভাবল, নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে। উৎফুল্ল কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে, দিনের শেষে খাবার নিয়ে আসে। কিন্তু আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? সেই হাসপাতালের ডাক্তার বলেছেন, একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? সেই দোকানদার বলল, হ্যাঁ, পাওয়া যাবে। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। তোমার মতো এমন করে তখন আমি ঈশ্বরকে খুঁজিনি। খুঁজলে হয়তো ঈশ্বরকে পেয়ে যেতাম আর মাকে বাঁচাতে পারতাম। তখন সেই দোকানদার কিছু একটা ভেবে আবার বললেন, কত টাকা আছে তোমার কাছে? ছেলেটা জবাব দিল, 1 টাকা। দোকানি বললেন, কোনো সমস্যা নেই, 1 টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকায় বিক্রি করার মতো দোকানে তেমন কিছু নেই। তারপর কিছুক্ষণ নীরব থেকে কি যেন ভেবে ভেতরের ঘরে গেলেন। সেখান থেকে একটা শিশিতে কিছু খাবার জল নিয়ে এলেন। শিশিটা ছেলের হাতে দিয়ে বললেন, এই শিশির জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন হাসপাতালের একদল ডাক্তার ছেলেটির মাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকলো। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার চোখ কপালে উঠে এলো। বলল, এ কি, এত টাকা কি করে? আমি এত টাকা কি করে শোধ করব? আমি যে গরিব। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ঈশ্বর। আমি তো উপলক্ষ মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ ছেলেটিকে, যে 1 টাকা হাতে নিয়ে ঈশ্বরকে খুঁজে বেরিয়েছেন। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। বন্ধুরা, এর নামই বিশ্বাস, এরই নাম সততা। এই ছেলেটি বিশ্বাস নিয়ে ঈশ্বরের খোঁজ করেছিল, আর ঈশ্বর সেই দোকানের রূপে তাকে ধরা দিয়েছিল। ঈশ্বরকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না, কোটি টাকার দানও করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেই পাওয়া যায়। ধন্যবাদ।